আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এখানে একটা লেনেভো থিঙ্ক বুক আসছে, পুরোটা মেটাল বডি। এটার প্রবলেম হচ্ছে হিংসের প্রবলেম রয়েছে। ডিসপ্লের সাইড থেকে হিংসটা উঠে আসছে। এটা আমরা পুরোপুরি রিপেয়ার করব। এখন হচ্ছে মেটাল বডির ক্ষেত্রে, এটা পুরোটা মেটাল মেটাল বডির ক্ষেত্রে আমরা কি ধরনের মেডিসিন ইউজ করি সেগুলো আজকে শেয়ার করবো এই ভিডিওর মধ্যে। পাশাপাশি যেই ছোটোখাটো টিক্সগুলো রয়েছে সেটা শেয়ার করব। আপনারা যদি ধৈর্য ধরে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, স্টেপ বাই স্টেপ আমি কোন কোন মেডিসিন ব্যবহার করি এবং কিভাবে এটা রিপেয়ার করি, তাহলে আশা করি আপনারা মেটাল বডিতে রিপেয়ার করতে, এই হিংস রিপেয়ার করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। যেহেতু এটা মেটাল বডি আর হচ্ছে আমাদের ডিসপ্লের সাইড থেকে খুলে গিয়েছে, অতএব আমাদের প্রথম হচ্ছে ডিসপ্লে সাইডটা আমাদের খুলে নিতে হবে। আমরা ব্যাক পার্টটা খুলে নিব, হিংসটা এখান থেকে দুই সাইড থেকে খুলে তারপরে ডিসপ্লে পার্টটা আলাদা করে নিব। আমাদের কাছে একটা টুলস বক্স রয়েছে এখানে, স্ক্রু খোলার জন্য অনেকটা ভালো, অনেকগুলো মাথা থাকে। এটা হচ্ছে এই ল্যাপটপটা যেহেতু একটু ভিন্ন রকম হচ্ছে স্ক্রুগুলো, এই জন্য আমরা এই টুল বক্সটা রাখি। অনেকগুলো এখানে স্ক্রুর মাথা রয়েছে, আমরা সহজেই খোলা যায়। যে কোনো ল্যাপটপ, যে কোনো ধরন, ম্যাক থেকে শুরু করে যে কোনো নাটেই বহু নাট রয়েছে এখানে, মাথা রয়েছে, এটা দিয়ে স্ক্রুগুলো খোলা সহজ হয়। আমরা একটা বেছে নিলাম, এই যে এটা দিয়ে খোলা যাবে। এটা চলেন এটা ব্যাকপার্টটা খুলে নিই। ঠিক হল, আমি কেটে দিব মানুষ, ঠিক আছে। মোটামুটি নাট সব খুলে লাইছি। এখন হচ্ছে এটা আমার খুলতে হবে, আমাদের সাথে ওপেন আরো সুন্দর থাকে, এনি প্রবলেম। ময়লাগুলো রেখে দিলাম। ফার্স্ট হচ্ছে আমাদের ব্যাটারিটা ডিসকানেক্ট করে নিতে হবে। ব্যাটারিটা ডিসকানেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে ব্যাকপার্ট খোলা। ব্যাকপার্টের সাথে যেগুলো আমাদের কানেকশন রয়েছে, যেমন এই যে ওয়াইফাই কানেকশনটা থাকে, আমরা এই ওয়াইফাই কানেকশনটা খুলে নিব। আর পাশাপাশি আর একটা কানেকশন রয়েছে, দুইটা কানেকশন। আর একটা হচ্ছে ডিসপ্লে কানেকশন, ডিসপ্লে কানেক্টর খুলে নিলাম। এখন আমাদের এই পার্টে আর কোনো কাজ নেই, আমরা স্ক্রুগুলো খুলে নিব। এখন আমাদের এই পার্টে আর কোনো কাজ নেই, আমরা স্ক্রুগুলো খুলে নিব। সাথে সাথে ব্যাকের জিনিস কি আর অনেক ভালো হয়, মজাদার। এটা যেহেতু উঠবে না, খুব সাবধানে, কারণ হচ্ছে ডিসপ্লে সাইডটা যেহেতু ভাঙা, খুব সাবধানে আমাদের কাজ করতে হবে যেন কোনোরূপ কোনো চাপ না পড়ে। খুলতে অনেকটা সময় কষ্ট হয়েছে, কারণ এটা ভাঙা, খুব সাবধানে। ডিসপ্লেটা আবার অ্যাভেলেবেল না, ডিসপ্লেটাই হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ। ডিসপ্লেটা খুব ভালোভাবে খেয়াল করতে হয়। এই যে দেখেন কিভাবে ভেঙে গিয়েছে, এখানে মেটাল বডি থেকে উঠে এসেছে। আমার এই পার্টে আর কোনো কাজ নেই, এটা আমি সাইড করে দিব।
এখন হচ্ছে সেফটির জন্য আমরা ডিসপ্লেটাকে খুলে আলাদা করে রেখে নেব। একটু ব্যতিক্রম ধরনের স্ক্রু, এই জন্য স্ক্রুগুলা ভালোভাবে রাখতে হবে যেন অন্য কোথাও হারিয়ে না যায়, প্যাঁচ না লাগে। তবে এই স্ক্রুগুলো সহজে পাওয়া যায় না, একটু ব্যতিক্রম ধরনের স্ক্রু। এটা কি এরকম? জি। তাইলে আমাদের কাছে একটা টুল বক্স রয়েছে, এটাও একটা টুল বক্স, আর ড্রিল মেশিনও বলতে পারেন, নর্মাল আর কি। তবে এটা বেশ কার্যকরী, কম টাকার ভিতরে ভালো কাজ করে। এটা দিয়ে হচ্ছে আমরা সেম বিল্ডিং খনন করার পূর্বে, প্লাস্টার করার পূর্বে যে একটা ছাঁচ কেটে নেয়, সেম কাজটা আমরা এখানে করবো। যে এটা একবারে প্লেন, এখানে হচ্ছে একবারে সমান, এখানে আমরা ছাঁচ কেটে নেব যাতে আমাদের যে মেডিসিনটাই দেই, যে আঠাটাই দেই, যাতে সুন্দরভাবে লেগে থাকে। এই জন্য স্কিপ। না না ভাই, অবশ্য শেষ করে দিন। অবশ্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা দারাজে পাওয়া যায়, বাংলাদেশে অন্যান্য ওয়েবসাইটে পাওয়া যায়। আপনারা কারো যদি কেউ যদি নিতে চান, সেই লিঙ্ক থেকে নিতে পারবেন। এটা হচ্ছে মাথায় একটা ঘষার মতো একটা ই থাকে, এটা জি, অলরেডি আমাদের এখানে আমরা মেশিন দিয়ে এটাকে ক্লিন করে নিয়েছি। পাশাপাশি হচ্ছে আমাদের এই যে হিংসের এই পার্টটাও সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এখানে একটা ঘাম আঠা ছিল, এই আঠাটা যদি থাকে তাহলে আমাদের হচ্ছে আমরা যে কেমিক্যালটা ব্যবহার করব বা যে আঠাটা ব্যবহার করব সেটা প্রপারলি লাগবে না। এজন্য আমরা এটা ক্লিন করে নিয়েছি মেশিন দিয়ে। ওকে, এখন হচ্ছে আমরা মেটাল বডিতে ইউজ করব হচ্ছে মাইনাস প্লাস। এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। দুইটা যদি একত্রে মিক্সার করা হয় তাহলে এই আঠাটা অনেকটা মজবুত। আমি প্লাস মাইনাস দারাজেও পাওয়া যায়, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও কিনে নিতে পারবেন। এটার ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে আমরা সেম আমরা হচ্ছে প্লাস মাইনাস সমান সমান নিব। সাদাটা আমরা নিলাম, আমাদের এখানে যেহেতু বেশি লাগবে না। এটা হচ্ছে পরবর্তীতেও ইউজ করা যায়, যদি আপনি রেখে দেন তাহলে এটা পরবর্তীতে ইউজ করা যায়। এটা একটু বলে এটা 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 বক্স এটা বক্স যেটা আমাদের যে গেট আছে জেফেট এটা অ্যান্টেনা জেফেট এটা সোর্স এটা ড্রেন অনুমানের উপরে হ্যাঁ এটা আমরা অ্যান্টেনা জেফেট সমান সমান নিয়ে নিলাম। আল্লাহর সাথে তো রাইড আছে এটা আমাদের এখন হচ্ছে প্লাস মাইনাসের সাথে আমাদের একটা হাতা দিয়ে দেয়, আমরা এটা দিয়ে মিক্স করে দেব। যেমন অলওয়েজ থাকবে এই অলওয়েজটা এখানটা দেখে নেই, যেহেতু আমার বেশি জানা হয়েছে তো অবশ্যই শাস্তি আসতে হবে। কিছু কিছু সময় মনে কেন আপনার লজিকের বাইরে মিক্স করার অল্প সময়ের ভিতরে এটা লাগাতে হবে, অন্যথায় এটা জমে যাবে। মিক্স কমপ্লিট, এটা আমরা ডাইরেক্ট ইনজেক্ট করে দেব। তবে খুব সাবধানে কাজ করতে হবে যেন সাইডে লেগে না যায়, সাইডে লেগে গেলে আবার এটা কাটিং করতে হয়।
তার চেয়ে সতর্কভাবে কাজ করাটাই সবচেয়ে ভালো। ভাই আমরা এখানে কি দেখতে পেলাম, অলওয়েজ সাপ্লাই ওকে মোটামুটি আমার হয়ে গিয়েছে, তারপরেও আমি আমার যে হিংসটা আছে সেই হিংসটা বসিয়ে নিব। আর আমরা গেটে এই যে গেট 5 অলরেডি আমরা এটা লাগিয়ে ফেলেছি, এখন হচ্ছে এটা আমরা শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দেব। এবং দেখেন আমাদের এখানে সাইডে কিন্তু অনেকটু বাড়তি রয়েছে। বাড়তির কোনো প্রবলেম না, আমরা পরবর্তীতে এটা ড্রিল মেশিন অথবা কাটার ব্লেড দিয়ে কেটে নেব। এটা শুকিয়ে নিক, তারপর দেখি আমরা কি করা যায়। বেশ, আমাদের হিংসটা শুকিয়ে গিয়েছে। এখন দেখেন এখানে অনেকটা আমাদের এখানে বাড়তি রয়েছে। এই বাড়তিটুকু যদি আমরা এখান থেকে রিমুভ না করি তাহলে আমাদের ডিসপ্লেটা সমান সমান করে বসবে না। এজন্য আমরা এটা কেটে তারপরে এখান থেকে সমান্তরাল করে ফেলব। এটা হচ্ছে অন্য ব্লেড দিয়ে কাটতে গেলে আমাদের সমস্যা হয়, এই জন্য আমাদের এই মেশিন দিয়ে কাজ করাটাই ভালো। দেখেন সহজেই এই কাজটা হয়ে যায়, সুন্দরভাবে কাটা যায় এখান থেকে। জি, অলরেডি আমরা এটা ঘষে সুন্দর করে ক্লিন করে নিয়েছি, যাতে ডিসপ্লেটা বসতে কোনোরূপ সমস্যা না হয়। এখন হচ্ছে আমরা আমাদের কাজ শেষ। আর পাশাপাশি আমরা এই যে আমাদের যে টুল বক্স রয়েছে, এখানে এখানে এই আমাদের হিংস লুজ করতে এগুলো অনেকটা কাজে আসে। এটা আমার কাছে আগে ছিল না, পরবর্তী আনার পরে আমি দেখলাম এটার এই একটা অপশন আছে। এটা যদি আমরা এখান থেকে লাগিয়ে এই যে তারপরে স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এটা আমরা হিংসটা লুজ করতে পারবো। এটা অনেকটা সুন্দর, অনেক ভালো একটা আইটেম করছে এই টুলস বক্সটা। আমাদের কাজ অলরেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা বাদবাকি যতটুকু আছে এটা হচ্ছে পুনরায় আবার সেটিং করে ফেলবো। সেটিং করলেই ইনশাল্লাহ আমাদের কাজ রেডি হয়ে যাবে। আমরা দেখেন ডিসপ্লেটা বসিয়ে ফেলেছি, এখানে কোনো সমস্যার সম্মুখীন হই নাই। কারণ এখানে যদি আমরা এটা ভালোভাবে ঘষে না দিতাম, দেখতেছেন যে ডিসপ্লেটা হচ্ছে একেবারেই হিংসের বরাবর বসেছে। এখানে আমার কোনো উঁচা নেই, ঠিক আছে। এটা হচ্ছে আগের যেটা ভালোটা আছে, এটা ঠিক আছে সম্পূর্ণ। অতএব এটা আমরা না যদি ঘষতাম তাহলে কোনো ক্রমে এই ডিসপ্লেটা আমরা বসাতে পারতাম না। আমরা ভালোভাবে ঘষে নিয়েছি এবং হিংস বরাবর করে দেওয়ার কারণে এটা সুন্দরভাবে বসতে পেরেছে, কোনো সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ, আমাদের ল্যাপটপটা সেট আপ করে ফেলেছি। এখন আমি যদি আপনাদেরকে দেখাই, যে দেখেন এই সাইডটা ভাঙা ছিল, এই সাইডটা কোনোরূপ কোনো বোঝাই যায় না যে আমরা এটা রিপেয়ার করেছি, এবং এটা ওঠানামা করতে কোনোরূপ কোনো সমস্যাই হয় না। আমরা যদি দেখি, এই যে দেখেন ওঠানামা করতে একবারে স্মুথ ভাবে ওঠানামা করা যায়, কোনোরূপ কোনো সমস্যা হয় না। এই মেটাল বডি যারা রিপেয়ার করতে চান অবশ্যই ভিডিওটা যদি ফলো করেন, কোন ল্যাপটপে কোন বডিতে কোন মেডিসিন আমরা ইউজ করি আমরা ধাপে ধাপে দেখাই দিই। যেমন এটা আমরা মেটাল বডিতে ইউজ করছি হচ্ছে, এই যে আমাদের হার্ডওয়্যারের দোকানে নর্মালি কিনতে পাওয়া যায় এই যে এবি যে মেডিসিন, এই এবি মেডিসিন যদি আমরা মেটাল বডিতে ইউজ করি, ব্যবহার করি, সেক্ষেত্রে অনেকটা ভালো এবং ভালো কার্যকরী। অন্যথায় আপনি হচ্ছে এই যে এখানে আরেকটা মেডিসিন আছে,
এটা হচ্ছে যারা দাঁতের যে পুটিং করে, এই দাঁতের পুটিং যে পাউডারটা ব্যবহার করে এবং লিকুইডটা ব্যবহার করে, সেটা হচ্ছে এটা দাঁতে পুটিং যে করে, এটার নাম আমি সঠিকভাবে জানি না। তারপরে এটা দিয়ে আমি কাজ করি প্লাস্টিক বডিতে, এটা খুব কার্যকরী। পাশাপাশি তুলা এবং সুপারগুলো যে রয়েছে, মিনি সুপারগুলো আমি ব্যবহার করি বিভিন্ন মেটাল বডিতে, সরি প্লাস্টিক বডিতে। মেটাল বডিতে একমাত্র মাইনাস প্লাসটাই সবচেয়ে বেশি কার্যকরী এবং এটা সহজে উঠে আসে না। নর্মালি প্লাস্টিক বডিতে যদি মাইনাস প্লাস ব্যবহার করা হয়, সেক্ষেত্রে অনেক সময় আছে যে হিংসের সাথে সেটা সম্পূর্ণ উঠে আসে, কিন্তু মেটাল বডিতে এটা অনেক কার্যকরী, অনেক ভালো কাজ করে। এই জন্য আমি মেটাল বডিতে এটা ইউজ করি এবং প্লাস্টিক বডিতে এটা, পাশাপাশি সুপারগুলো এবং তুলা অথবা টিস্যু ব্যবহার করি। এটা পুরোটাই হচ্ছে কাজের দক্ষতার উপরে, যে যত ভালো কাজ জানে এবং ফিনিশিং, যার হাতের যত ফিনিশিং ভালো, সে তত সুন্দরভাবে কাজ করতে পারে। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ পরের ভিডিও দেখার জন্য। ভিডিও নিয়ে হয়তো আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।